সো গাইস আজকের ব্লগটা তোমাদের এইটুকুনি দেখাবো যে আমাদের বৃষ্টি হওয়ার কারণে এখানে কতটা জল হয়েছে। দাদু আর বৃষ্টি বৃষ্টি হবে নাকি? হ্যাঁ জল ফলে গেছে তোমাদের কি জল হয়ে গেছে নাকি? হ্যাঁ সব জায়গায় জল হয়ে গেছে না? হ্যাঁ ঘরে জল আর হবে না তো বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে। কি খবর কি বলছে? সো হে গাইস আই এম শন ব্যাক টু দ্য নিউ ব্লগ ভিডিও। তো গাইস তোমরা জানো যে 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো ওর জন্য আমি কোনো ভিডিও করতে পারছি না। তো আমার রোস্ট চ্যানেলেও রোস্টিং ভিডিও দিতে পারছি না, বৃষ্টির জন্য প্রায় 8-10 দিন হয়ে গেল রোস্টিং চ্যানেলে রোস্ট ভিডিও দিতে পারছি না। তো আজকে একটু সূর্য দিয়েছে, তো আজকে ব্লগটা তোমাদের এইটুকুনি দেখাবো যে আমাদের এখানে অবস্থা কীরকম, বুঝতে পারলে তো? মানে বৃষ্টিতে পুরো রাস্তাঘাট সব তলায় গেছে, তোমরা দেখো নাহলে বুঝতে পারবে না। আর এখন ঠিক ঘড়ি কাটায় বাজে 10:45 আর আজকের ওয়েদারটা ঠিক এরকম। তো চলো সবার ফার্স্টে তোমাদের দেখাই যে আমাদের এখানে বৃষ্টিতে কি তলিয়ে গেছে পর্যন্ত। ভাই আমাদের বাড়িটাও তলায় গেছে, মানে বৃষ্টিতে জল হয়ে গেছে, তলায় না আর কি। তো চলো আগে রাস্তাঘাটগুলো দেখাই, পরে আমাদের এখানে আশপাশে সব ঘুরে দেখাবো। তো চলো আমাদের রাস্তার অবস্থা দেখো ভাই, রাস্তাঘাটের অবস্থা দেখো, ঠিক আছে? আমার এখনই এতটা হয়েছে, সামনে গেলে হাঁটু অবধি হয়ে যাবে। তো সত্যি কথা বলতে ভাই এই বৃষ্টির জলে আমি ভিডিও ছেড়ে যদি নৌকা বানাই, নৌকা চড়াই, তাহলে ভাই সেই ব্যবসা হবে, ঠিক আছে? এই সব ছেড়ে দিয়ে নৌকা করলে 10 টাকা বুঝতেই পারছো। দেখো লোকজন আসতে পারছে না ভাই, কি অবস্থা দেখতে পাচ্ছ তোমরা। মাত্র 4 দিন বৃষ্টি হয়েছে, কিন্তু বেশি হয়নি, 4 দিন বৃষ্টি হয়েছে আর কলকাতায় এই অবস্থা। আর তোমাদের ওখানে কীরকম অবস্থা প্লিজ কমেন্টসে জানিও। তো দেখো ওখান দিয়ে লোকজন আসতে পারছে না, ঠিক আছে? কোলে করে আসতে হচ্ছে, ব্যাপারটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। আর আমি যতই যাচ্ছি ততই জল বাড়ছে। হ্যাঁ আর এখন ওয়েদারটাও ঠিক আছে, রোদ ফোদ দিয়েছে, ওর জন্য ব্লগ বানাতে পারছি। আর এটাও বানাতে পারতাম না, এক্ষুনি বৃষ্টি দিচ্ছিলো, 5 মিনিট আগে আমি বৃষ্টি দিয়েছিল, আর এখনই একটু রোদ ফোদ দিয়েছে, ওর জন্য ব্লগটা শ্যুট করতে পারছি। দেখো অবস্থা দেখো ভাই, মানে সব জায়গায় তলায় গেছে, দেখতে পাচ্ছ? কোনো জায়গায় নেই যে তলায় নাই, সব দিক দিয়ে তলিয়ে গেছে। তো চলো সামনে দিকে দেখাই। আর জলে দেখো থই করছে, আর এদিকটা দেখো, এদিকটা রাস্তা হয়েছে বলে এখন বোঝা যাচ্ছে না, আর এদিকটা রাস্তা হয়নি, কদিন হয়েছে রাস্তাটা হয়নি এখনও, মানে ঢালাই ফালাই এখন হয়নি, কাজ চলছে এর ভাই। এখানে ওদিকে গেলে তো আরও মানে আমি ডুবে যাবো, এরকম একটা অবস্থা, ঠিক আছে? কলকাতায় এরকম অবস্থা ভাই, মাত্র 4 দিন বৃষ্টিতে এই অবস্থা। দোকান ফোকান সবে জল ঢুকেছিল, বাট এখন একটু কমেছে। হ্যাঁ আমাদের কালকে তোমার প্রায় হাঁটু অবধি হয়ে গেছিলো, হাঁটু অবধি, বাট এখন কমেছে, তাও লোকজন যাওয়া আসা করতে পারছে। বাট কালকে ভাই কেউ যাওয়া আসাই করতে পারছে না, কি বৃষ্টি তোমরা তো জানোই। বৃষ্টি আর হবে বলতে পারছি না, বৃষ্টি হলে তো আর সব তলিয়ে যাবে। চলো সামনে একটা দাদু আসছে, তাকে জিজ্ঞেস করি, ঠিক আছে? তো চলো দাদু আর বৃষ্টি হবে নাকি? হ্যাঁ বৃষ্টি হয়েছে, সুবিধা হচ্ছে, মানে জল ফলে গেছে, তোমাদের কি জল হয়ে গেছে নাকি? হ্যাঁ সব জায়গায় জল হয়ে গেছে না? হ্যাঁ ঘরে জল। আর হবে না তো বৃষ্টি মনে হচ্ছে। কি খবর কি বলছে? হতেও পারে, আবার দুপুরে পারে। হ্যাঁ আমার খবরে শুনছি নাকি 1টার পরে নাকি আবার বৃষ্টি হতে পারে, জানি না। তো দেখো ওদিকে দেখো কল ডুবে গেছে ভাই, ওদিকটা দেখো পুরো কল ডুবে গেছে, হ্যাঁ। আর আমি যতটা সামনে আগালাম, যতই সামনে আগাচ্ছি ততই ডুবে যাচ্ছি। হ্যাঁ দেখো হাঁটু অব্দি দেখছো কতটা জল। তো গাইস চলো তো বাড়ির দিকে যাই এখন। আর এখন বাড়িতে গিয়ে কিছু টাকা নিয়ে একটু ব্যাংকে যাবো, অ্যান্ড ব্যাংক থেকে একটু দিতে পারিও কটা পেপার আনতে। আর ওখান থেকে যাবো সিধা ডাক্তারখানায়। iPhone 16 Pro Max বেরিয়েছে, ওটা কিনতে হবে না, তাই এখানে কিনটা বেচবো না কোনটা বেচবো তোমরা কমেন্ট করে জানাও। এটা আগে বেচে পরে বাইক কেনার জন্য এটা বেচবো, তো আগে এটা বেচে iPhone 16 Pro Max নিই। তো চলো সো গাইস ফাইনালি ব্যাংকের বই নিয়ে নিচ্ছি, আর এখন যাবো ব্যাংকে। তো চলো ব্যাংকে গিয়ে দেখা হচ্ছে। 1 hour later. সো গাইস ফাইনালি এদিকটা দেখো, ঠিক আছে? মানে চারদিকে জল আর জল, থইতে করছে, কোন দিকে আমি বুঝতে পারছি না। দেখো কত অবধি জল, মানে কুল কিনারা দেখা যাচ্ছে না, কদিক জল তোমাদের জুম করে দেখাচ্ছি আমি, ঠিক আছে? কতটা জল ভাই, 2 দিন বৃষ্টি হয়েছে, 2-3 দিন বৃষ্টি হয়েছে, আপনি কতটা জল হয়ে গেছে, হাঁটা যাচ্ছে না, এত জল, প্রচুর পরিমাণে জল। শুধু এই রাস্তাটা উঁচু বলে এটা এখনো জল ওঠেনি, আর এগুলো নিচু বলে এটা কতটা জল হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা।
বাট এই জলের মধ্যে এখন আমাকে সাইকেল চালিয়ে যেতে হবে ব্যাংকে। তো চলো, অনেক সমুদ্র তো আমার সবাই অনেক সমুদ্র তো সবাই পার করেছে, এবার আমি সমুদ্র পার করবো। ঠিক আছে, বেসিক্যালি এটা সমুদ্র না, এটা রাস্তা, পাবলিকালি রাস্তা। তো এখন এটা পার করতে হয়, দেখতে পাচ্ছ লোকজন কীভাবে আসা করছে ভাই। তো চলো गाड़ी स्टार्ट कर। সো গাইস ফাইনালি ব্যাংকে টাকা ফেলে দিলাম। আর মেইন কথা হচ্ছে আমার ফোনে ব্যালেন্স নেই। ফোন না থাকলে আমি খেলনা, আর ফোনে ব্যালেন্স না থাকলে ফোন খেলনা। এটা কিন্তু একটা রিয়াল কথা ভাই। আর সামনে দেখো সমুদ্র, এখন গঙ্গা পার হতে হবে। ঠিক আছে, ভয়ানক গঙ্গা। তো চলো দেখি সামনে কি আছে, কতটা গর্ত। ও মাই গড, ও ভাই কত সাইকেল ডুবে গেছে দেখেছো। তো চলো আগে কিন্তু বেরোই, তারপর ভিডিও বানাই। সো আছে এখনই দেখো, এক্ষুনি রোদ ছিল, আর এখন দেখো বৃষ্টি লাভছে কি জোরে, সেই লেভেলের জোরে বৃষ্টি লাভছে। তাই এখন বন্ধুর বাড়িতে চলে এসেছি। বৃষ্টি থামবে তারপরে যাবো কিডনিটা বেচতে, iPhone 16 Pro Max নিতে হবে। 1 hour later. জাস্ট বৃষ্টি হলো, আর এখন আমি ঘর দিয়ে বেরিয়ে গেলাম, যাবো দিদা বাড়ি। আর এখন ওয়েদারটা দেখো ভাই, একটু আগে তোমাদের কি ওয়েদার দেখালাম, আর এখন ওয়েদারটা দেখো। বেসিক্যালি আমি সাইকেল আছে, ওর জন্য তোমাদের ভালোভাবে দেখাতে পাচ্ছি না। তো চলো দিদা বাড়ি গিয়ে পেপার টানি, আর পেপার নিয়ে আমরা কী করি সেটা তোমাদের একটু বলছি একটু পরে। তো চলো, প্লেন জন্য শোনা যাচ্ছে না হয়তো। 7 hours later. গাইস ফাইনালি চলে আসুন দিদা বাড়ি পেপার নেওয়ার জন্য। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছ সব বাগান ফাগান রয়েছে। আসলে দিদা তাড়াতাড়ি, সব বাগান ফাগান রয়েছে, আর ফল গাছ। আমিও মাছ ফেলে ফেলে খাই। চলো পেপার নিই, আর পরে দেখা হচ্ছে। তো গাইস এটা হচ্ছে দিদা বাড়ি অ্যাকোরিয়াম। দেখতে পাচ্ছ দুটো মাছ আছে, মাছগুলোর নাম কি আমি নিজেও জানি না। হাই হাই দিদা, এগুলোর নাম কি মাছগুলোর? এগুলো দিদাও জানে না, দিদা না মাছের নাম কি। সো গাইস ফাইনালি দিদার বাড়ি থেকে পেপার নেওয়া গেছে, আর দিদা আমাকে একটু বললো একটু বাজার করে দিতে। আমাদের জন্য বিস্কুট নিয়েছি, তো বললো তোরা দুটো বিস্কুট নিয়ে আয়। দেন দিদা অনেক ভালোবাসে, আর দিদা একটু বাজার ফাজার করি, কারণ দিদার বয়স হয়ে গেছে না, যেতে পারে না। তো আমি একটু করে দিই যখন মায়ের সাথে বলে, না বলি না, এখন বয়স হয়ে গেছে না, এখন বেরোতে পারে না। আর আমার কোন দিক থেকে দিদা সেটা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে আমি সকালবেলা পেপার দিই, তোমার প্রায় লোকেই জানো। তো আমি দিদার বাড়িতে পেপার দিই, এরকম দিদা রাখতে দিদা হয়ে গেছে। তো আমাকে ভালোবেসে ডাকে, যখন অনুষ্ঠান হয় তখন ডাকে, ভালোবেসে খাবার ফাবার দেয়। তো ওর জন্য আসি, একটু কাজ বাজ করে দিই, ব্যাস এইটুকুই। আর আমি দোকানে গিয়ে সব কিছু নিয়ে এসেছি, তার মধ্যে দেখো বৃষ্টি নেমে শুরু হয়ে গেছে ভাই। মানে এখন বর্ষাকাল না, এখন কিন্তু বর্ষাকাল না, তাও কিন্তু বৃষ্টি হচ্ছে। এদিকে দেখো জল উঠে গেছে উপর দিক দিয়ে, দেখতে পাচ্ছ ওই যে ড্রেনের উপর দিয়ে জল উঠে গেছে, এই ঘরের মধ্যে জল ঢুকে গেছে। মানে ঘর না, ভুল বলেছি, ফ্ল্যাট। ঠিক আছে, তো আমি এখন নিচে দাঁড়িয়ে আছি, বৃষ্টিটা থামলে দিদার বাড়ি যাবো। অ্যান্ড দিদার বাড়ি থেকে এগুলো দিয়ে তারপর দেন যাবো ডাক্তারখানায়, কিডনিটা বেচবো, তারপর iPhone 16টা নেবো। নাহলে কী করে নেবো, কোয়ালিটি লাগবে না ভিডিওতে, নাহলে তোমরা দেখবে। তো চলো ফটাফট যাই, যাবো কী করে, বৃষ্টিটা থামুক তারপর যাচ্ছি। তো গাইস ফাইনাল চলে এসেছি ডাক্তারখানায়, এখন এদিকে কিডনিটা বেচতে হবে, তারপর যাবো হচ্ছে আইফোনের শোরুমে। ঠিক আছে, তো এখন কিডনিটা বেচি, তারপরে দেখা যাচ্ছে পরে। ঠিক আছে।